বলছি যে যমুনা ঢাকির যে মিউজিক রিলিজ তার যে প্রেস কনফারেন্স রথের দিন। এক্সকিউজ মি, যমুনা ঢাকি বলবেন না প্লিজ। যমুনা ঢাকি নয়, ও যমুনা রায়। ও আমার স্ত্রী, সঙ্গীত রায়ের স্ত্রী। আই এম এক্সট্রিমলি সরি, মিসেস যমুনা রায়ের যে মিউজিক রিলিজ তার যে প্রেস কনফারেন্স সবকিছু আমি অর্গানাইজ করে ফেলেছি, কিন্তু ওনাকে আমি ফোন করে পাচ্ছি না। উনি কবে মিউজিক কম্পোজ করবেন, কবে রেকর্ডিং হবে, কবে কি করে কিছু হবে, আমি তো কিছু বুঝতে পারছি না। ও আপনি আপনি প্লিজ ওনাকে ফোনটা দিন। আমি আমি আসলে আমি আপনাকে একটু পরে ফোন করছি। প্লিজ প্লিজ আপনি ফোনটা ওনাকে দিন। দেখুন ডেট ফিক্সড হয়ে গিয়েছে। আসলে আমি 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 বললাম তো, আমি আমি একটা কাজ করছি, ওনাকে বলছি আপনাকে ফোন করতে। আমি বারবার বলছি ডেট ফিক্সড হয়ে গিয়েছে। এত বড় একটা মিউজিক রিলিজ, এত বড় প্রেস কনফারেন্স এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এটা দেখানো হবে। আপনি প্লিজ ওনাকে বলবেন যে আমরা আমাদের দিক থেকে সম্পূর্ণ রেডি। স্টুডিও বুক করা হয়ে গিয়েছে, মিউজিশিয়ানদেরও বলা আছে। উনি কম্পোজ করলেই আমরা জাস্ট ওনার জন্য ওয়েট করছি। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। কি হলো রে বাবা, ওই মিউজিক কম্পোজের ব্যাপারে অর্গানাইজারদের মধ্যে একজন ফোন করেছিলাম। কি বললো? যমুনাকে খুঁজছিলেন। তুই বলিসনি তো যমুনা মিসিং? না, বলিস না বলিস না। ফিরে আসবে, ফিরে আসবে, যমুনা নিশ্চয় ফিরে আসবে। তুই দেখবি যে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে যমুনা নিশ্চয়ই ফিরে আসবে, সঙ্গীত নিশ্চয়ই ফিরবে। কিন্তু বাবা, ও গেল কোথায় সেটাই তো বুঝতে পারছি না আমরা। রকি, 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 কি রকি, রকি দেখ, আমি আমি তোকে হাত জোর করে জিজ্ঞেস করছি, বারবার জিজ্ঞেস করছি, বল না, তুই সত্যি জানিস না? তুই সত্যি জানিস না যমুনা কোথায়? তুই আর যা তোরা কেউ জানিস না যমুনা কোথায়? আমি জানি না। তোকে কতবার আমি একই প্রশ্নের উত্তর দেবো? আমি জানি না, জানি না, জানি না। রকি, গলা নামিয়ে কথা বলো। কেদার রায়ের সামনে দাঁড়িয়ে গলা তুলে কথা বলবে না। তুমি আর আরজা কোনো বদ মতলব নিয়ে গ্রামে গিয়েছিলে, যেটা তোমরা স্বীকার করছো না। একটা কথা মনে রেখো, রথের মধ্যে যদি যমুনাকে খুঁজে পাওয়া না যায়, ওর যদি সিডি রিলিজ না হয়, বা যমুনা যদি প্রেস মিট করতে না পারে, তাহলে কিন্তু তোমাকে আর আরজাকে আমি আইনের হাতে তুলে দেব। আর এটাই কেদার রায়ের শেষ কথা। কথাটা মাথায় থাকে যে। সঙ্গীত, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না। আই ডোন্ট নো এনিথিং। তুই জানিস না? না, তুই জানিস না? আজকে জানে না, তাহলে জানেটাকে? তাহলে কে জানে? কেউ তো জানে, কেউ তো জানে যমুনা কোথায়। আমি বানিয়ে ফেলেছি, আমি গান বানিয়ে ফেলেছি। ছোট করতে বাবু, আমি গান বানিয়ে ফেলেছি। ছোট করতে বাবু, ছোট করতে
কর্তা বাবু, আমি আমি আমাদের প্রাণের রবি ঠাকুরের গানের সাথে আমার মনের কিছু কথা মিশিয়ে আমি গান বানিয়ে ফেললাম। আপনি তো শুনলেন না ছোট কর্তা বাবু। আপনি কোথায়? আপনি কোথায় ছোট কর্তা বাবু? ছোট কর্তা বাবু! আজ স্নান যাত্রা না যমুনা? প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা। আচ্ছা, এখন ওই বাড়িতে স্নান যাত্রার পালা চলছে না? সবাই মিলে একসাথে জড়ো হয়ে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম, সুভদ্রা সবাইকে স্নান করানো হচ্ছে দুধ, দই, নানান রকম সুগন্ধি, ঘি এসব দিয়ে, হ্যাঁ না? এই যমুনা, এই যমুনা, ওই আসনটা আছে? হ্যাঁ, ওই আসনটা আছে এখনো? একটা কাঁসর ঘন্টা ছিল পুরনো, সেটা আছে। বড় একটা খোল, হ্যাঁ, সেগুলো আজও আছে। পুরনো শঙ্খটা, পুরনো সেই শঙ্খটা আছে এখনো। ওই ওই বিগ্রহরা এখনো আছেন ওখানে, ওই আসনে। তুমি স্নান যাত্রায় গেছিলে? হ্যাঁ, ছিলাম আমি স্নান যাত্রায়। আর ওটাই আমার শেষ স্নান যাত্রা ওই বাড়িতে, জানো? আমার আজও মনে আছে, জানো, দূর থেকে দাঁড়িয়ে দেখেছিলাম স্নান যাত্রা। কেউ কাছে যেতে দেয়নি, কেউ কাছে ঘেঁষতে দেয়নি। যদি আমার পরিচয় বেরিয়ে যায়, যদি সবাই মিলে ওখানে প্রশ্ন করে, আমার দিকে আঙুল তুলে, কেদার রাখে, অনুরাধা রাখে, ওকে ওকে ওই মেয়েটি কে? অনুরাধা রায় ওকে, কেদার রায় ওকে। সেদিন থেকে আমার নিজের কাছে ওই একটাই প্রশ্ন, আমি কে? আমি কে? কে আমি? কে তুমি? আমারও এই একটাই প্রশ্ন। তাতই, কে তুমি? কিসের এত রাগ? কার প্রতি এত ঘৃণা? কেদার রায়ের প্রতি? অনুরাধা রায়ের প্রতি? তুমি স্নান যাত্রা কি করে দেখলে? কোন পরিচয় গেছিলে? তোমার সঙ্গে ওই পরিবারের কি সম্পর্ক? কেদার রায়ের কি সম্পর্ক? অনুরাধা রায়ের কি সম্পর্ক? বলো না। তাতই। চুপ! একদম চুপ! চুপ! কোনো বাড়তি প্রশ্ন না। হাত বাঁধা থাকলে না, সবাইকে এইভাবে দাবড়িয়ে চুপ করিয়ে দেওয়া যায়। আমি যদি কোনোদিন আমার হাত খোলা পাই না, তাতই তোমাকে এমন শাস্তি দেব ভাবতেও পারছো না। হ্যাঁ, কল্পনাও করতে পারছো না। আমি জানি তাতই, আমি জানি যে রিয়েলিটি শো এর ফাইনালের দিন তুমি আমার পেছনে ঘুমটা লাগিয়েছিলে।
ডান্ডা লাগিয়ে আমার দুটো হাত ভেঙে ঘুরিয়ে দিয়েছিলে যাতে আমি জিততে না পারি, কিন্তু কি হলো? কি হলো তাতে? আটকাতে পারলে না। ও মা, কেঁদো না মা, প্লিজ কেঁদো না, এভাবে কেঁদো না মা, প্লিজ তুমি কেঁদো না। তুমি যদি কাঁদো তাহলে তাহলে বাড়ির সবাই কি করবে বলো? একবার বাবার দিকে তাকাও, ঠাম আছে, ঠামের দিকে তাকাও, প্লিজ প্লিজ মা কেঁদো না, কেঁদো না মা এভাবে। বৌদি, বৌদি প্লিজ কেঁদো না, প্লিজ। হ্যালো, কথা আছে তাথই। আমি এখন কথা বলছি না, পরে বলছি। আর তুমি কোথায় যাচ্ছ? একটু কাজে যাচ্ছি, পরে কথা বলছি। তাথই, আমার তোমার সঙ্গে জরুরি কথা আছে। আমি পরে ফাঁকা হয়ে ফোন করছি। আমি জানি যে ওটা বড় পিসির ফোন ছিল, আমি জানি। ভগবানের নামে কিছু দিয়ে যাবেন, গরিবকে একটু সাহায্য করবেন, একটু ভিক্ষে দিয়ে যাবেন বাবু, আপনাদের ভালো হবে। ভগবানের নামে কিছু দিয়ে যাবেন। বাবু, বাবু ভিক্ষে দেবেন বাবু, ভগবানের নামে কিছু দিয়ে দেবেন বাবু, কিছু ভিক্ষে দিয়ে যাবেন, দুটো পয়সা দিন, গরিবকে দুটো পয়সা দিয়ে সাহায্য করুন। 10 টাকা দিলে তোমাদের 10,000 টাকা হবে তো। আমার ব্যাগটা হ্যাঁ, আমি আসছি, কিছুক্ষণই আসছি। তাতেই আমার হাতটা খুলে দাও। তাতেই আমার হাতে খুব যন্ত্রণা হচ্ছে। তাতেই আমার আমার খুব কষ্ট হচ্ছে। আমার হাতটা খুলে দাও তাড়াতাড়ি।
তাতে আমাকে যেতে দাও। আমাকে আমাকে সুর সৃষ্টি করতে হবে, আমাকে গান বানাতে হবে। তা তুই ওই ওই কি একটা বলে না, স্টুডিও কি, হ্যাঁ রেকর্ডিং স্টুডিও, ওখানে যেতে হবে। তা তুই আমার হাতটা খুলে দাও। তা তুই আমার আমার যন্ত্রণা হচ্ছে, হাতটা খুলে দাও। তা তুই আমার হাতটা খুলে দাও, আমায় যেতে দাও, যেতে দাও আমায়। না 7 মণ তেল পুড়বে আর না কেউ নাচবে। গীত যে সন্দেহটা করছে সেটা ঠিক, জিম্মা কি? গীত যেটা বলছে সেটা ঠিক। চুপ করে আছিস কেন বল? জিম্মা কি বলো আমাকে? তোর বিয়ে হয়নি, তোরা বিবাহিত নস। জিম্মা জিম্মা আমরা স্বামী স্ত্রী। জিম্মা জিম্মা 100 বার আমাদের বিয়ে হয়েছে, আমরা বিবাহিত, বিশ্বাস করো প্লিজ। কি আরজা তুই বলো, বলো আমরা স্বামী স্ত্রী বলো। জিম্মা তুমি আরজার বাবা মাকে জিজ্ঞেস করো, আমাদের বিয়ে হয়েছে। দিদি, ওর গলায় কিন্তু আত্মবিশ্বাসের অভাব। ঠিক বলেছিস। মা, ও তো বলছে, সবার সামনেও বলছে ওনাকে সঙ্গীত রায়কে ভালোবাসে। তুমি ভাবতে পারছো আমরা কোনোদিনও কল্পনা করতে পারবো? আমি তোমাকে বলছি তো, ও এই বাড়িতে বউ হয়ে আসার পরেও কিছু বদলায়নি, মেন্টালিটি সেম আছে, যেমন ছিল এক্স্যাক্টলি সেরকমই আছে। ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না একটা মেয়ে এত নিচে নামতে পারে। সত্যি। আর শুধু তাই না, আগের দিন যখন রকিদাকে আমি মারলাম, চাবুক দিয়ে যখন মারলাম, তখনও ওর আসিফ কিছু যাই আসে না, চুপচাপ দাঁড়িয়েছিল। তোমার বরকে এখানে সবার সামনে চাবুক দিয়ে মারা হচ্ছে, তোমার গায়ে লাগছে না? তুমি ভাবো তো, আমাদের বরের গায়ে যদি কেউ হাত দেয় তাহলে আমরা কি করব? ব্যক্তি কেউ ছুঁয়ে দেখাক না, ব্যক্তি কেউ ছুঁয়ে দেখাক। আমি কি স্ত্রী হিসেবে আমার এইটুকু কর্তব্যের মধ্যে পড়ে না আমার স্বামীকে বাঁচানোটা? আমি ওকে ডিফেন্ড করবো না, কিন্তু আজা কিন্তু কিচ্ছু করেনি, চুপচাপ হাত ফুটিয়ে দাঁড়িয়েছিল জাস্ট। ঠিক বলেছিস তুই, আমি তখন তোর কথাটা গুরুত্ব দিইনি, উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু আজ মনে হচ্ছে রাইট, ও তো ডিফেন্ড করেনি, উল্টে আজকে এইসব কথা বলছে। ও সঙ্গীতকে ভালোবেসেছিল, ও সঙ্গীতের সঙ্গে সংসার করতে চেয়েছিল, যমুনা ওর ক্ষতি করেছে। দেখো দেখো, আমি বলছি তুমি ওর এগেইনস্টে কিন্তু লিগ্যাল স্টেপ দাও। না বড় বৌমা, এভাবে রাগটা করো না, এসব করতে যেও না। কি বলছেন কি আপনি মা? আপনি শুনলেন ও কি বলছে? আপনি বুঝতে পারছেন ও কি বলছে? আমি গীতের কথাটা কিন্তু উড়িয়ে দিতে পারছি না মা। আমার তাই মনে হয় এই মেয়েটাকে জেরা করা উচিত। ও সব জানে, পুরোটাই ওর গেম প্ল্যান। আমি কোনো গেম প্ল্যান করছি না বেদ, আমি কোনো কিছু প্ল্যান করিনি। আমি নির্দোষ, আমি নিরপরাধ, আমি যমুনার কোনো ক্ষতি করিনি। এর একটাই সমাধান আছে। কি সমাধান? আরজা আর রকির বিয়ের ব্যবস্থা কর। কি বলছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ মা, মানে ওদের কথা অনুযায়ী তো ওদের বিয়ে হয়ে গেছে। কিন্তু সবার তো সন্দেহ আছে ওদের বিয়েটা নিয়ে, হ্যাঁ? তাই এবার সকলের চোখের সামনে ওদের 4 হাত এক করে দে, তাহলেই বোঝা যাবে আসল ব্যাপারটা কি। আমাকে এখান থেকে বেরোতে হবে, আমাকে আমাকে এখান থেকে বেরোতে হবে, যেভাবেই হোক, যেভাবেই হোক আমাকে বেরোতে হবে। আমি এখান থেকে বেরোবো, আমি এখান থেকে বেরোবো। আমাকে আমাকে গান বানাতে হবে, আমাকে সুর সৃষ্টি করতে হবে, আমাকে
আমাকে অনুষ্ঠানে পৌঁছতে হবে। এত বড় অনুষ্ঠান আমাকে পৌঁছতেই হবে। আমি এখান থেকে বেরোবোই। আমার 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 ছোট কর্তাবাবুর স্বপ্ন, আমার শাশুড়ি মায়ের স্বপ্ন, আমার শ্বশুর মশাইয়ের স্বপ্ন, আমার বড় মার স্বপ্ন আমি নষ্ট হতে দেব না। আমি নষ্ট হতে দেব না, কিছুতেই না। আমাকে এখান থেকে বেরোতেই হবে। আমি সুর সৃষ্টি করব, আমি গান বানাবো, আমি গাইবো, আমি বাজাবো, আমি গাইবো। কিন্তু আমি তো হাত নাড়াতে পারছি না। আমার হাতের প্রাণ শক্তি হারিয়ে যাচ্ছে। আমার হাতটা কেমন যেন নির্জীব হয়ে যাচ্ছে। ঈশ্বর, আমি হাত নাড়াতে পারছি না। আমি কি করবো এখন? আমাকে যে ওই গানের রেকর্ডিং এ পৌঁছতে হবে। আমি কি করে পৌঁছাবো? আমি কি করবো? আমি তো হাত কিছুতেই নাড়াতে পারছি না। আমি কি করবো? আমাকে কেউ বাঁচান না, আমাকে কেউ। আমরা যমুনার সঙ্গে দেখা করতে চাই। আসলে ওনার গানের রেকর্ডিং আছে, এই ব্যাপারে ওনার সঙ্গে আলোচনা করতে চাই। আমাদের ডেট ফিক্সড হয়ে গিয়েছে, মিউজিশিয়ানদেরও বলা হয়ে গিয়েছে। এবার শুধু ওনাকে গিয়ে গানটা গাইতে হবে, ব্যাস। তারপরে সব আমাদের কাজ। অ্যাকচুয়ালি যমুনার মতন এত বড় প্রতিভাকে আমরা আরো অনেক বড় মঞ্চ দিতে চাইছি। ওনাকে একটু ডেকে দেবেন প্লিজ, ওনার সাথে একটু কথা বলে নেব। হ্যাঁ ডেকে, আসলে যমুনা এখন নেই, ও ফিরে আসবে তখন নয়, মানে ওকে বলে দেবো। কেমন? এখনো খবর পাওয়া যায়নি নাথ বউয়ের? মা আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলছি, এখন কেঁদো না। এই মল্লিকা, যাও না, মাকে নিয়ে একটু ভেতরে যাও না। আচ্ছা, কোনো প্রবলেম হয়েছে কি? না 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 না, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম হয়নি। আজ আমাদের এখানে আসার কথা, ওনার সাথে মিটিং ছিল, আমরা ফোনও করেছি, ওনার হাজবেন্ডের সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আপনারা আপাতত বসুন, চা খান, তারপর আমি দেখছি, কথা বলছি। মল্লিকা শোনো, যমুনা যে নিখোঁজ সেটা যেন ওরা জানতে না পারে, কেমন? তাহলে যে সুবর্ণ সুযোগটা ওর কাছে এসেছে সেটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে। কিন্তু যমুনাকে পাবো কোথায়? বলছি, মাফ করবেন, আমাদের খুব দেরি হয়ে যাচ্ছে। উনি কি বাড়িতে নেই? আসলে এই মুহূর্তে উনি বাড়িতে নেই। তো কখন আসবে কিছু বলতে পারবেন? আপনারা আমাদের কাছে কিছু গোপন করছেন না তো? গোপন গোপন? আপনারা আর কিছু খাবেন? এই তো চা খেলাম, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমরা চলি তাহলে, চলো। যমুনা, যমুনা, যমুনা তুই এসেছিস মা? যমুনা কেমন আছিস মা? যমুনা, যমুনা, যমুনা কেমন আছিস তুই? যমুনা কেমন আছিস? কেমন আছিস তুই? আপনাকে অসুস্থ লাগছে।
কিছু হয়েছে কি? তোর হাতের রক্ত কেন? কি হয়েছে তোর বল? হ্যাঁ কি হয়েছে বল? কিছু না মা, কিছু না। আমি বলেছিলাম না ও ফিরে আসবে, আমি বলেছিলাম না। ফিরে আসবে মানে? ও তো গেছিল নাকি? না না, কোথাও না, সেরকম কিছু নয়। আরে আরে বাড়ির সবাইকে খবর দে, বাড়ির সবাইকে খবর দে, আমার যমুনা মা ফিরে এসেছে। ফিরে এসছে মানেটা কি? তুই কোথাও চলে গেছিল নাকি? সে অনেক কথা। যমুনা এসেছে। মা কোথায় ছিলি তুই? এমা এই ওনারা এসেছেন ওই গানের ব্যাপারে কি সব কথা বলতি? ও আমি তো আমরা ওই মিউজিক রেকর্ডিং এর ব্যাপারে কথা বলতে এসেছি। কি মিউজিক কম্পোজ করেছেন সেটা শুনবো। যমুনা ছোট করতে বাবু, আচ্ছা আমাকে একটা কথা বলো তো বড় বৌদি, যমুনা কি নিজের থেকেই লুকিয়ে তোমাদের সবাইকে নাস্তানাবুদ করলো, নাকি সত্যিই তাকে কিডন্যাপ করা হয়েছিল? নিজে লুকোবে কেন? কে জানে, মুখে তো কিছু বলছে না, মুখে তো কুলু পেটে বসে আছে, কিছুই তো বলছে না। সংসারে থাকতে গেলে কিছু কিছু সময় মুখে কুলু পেটে থাকতে হয় বড় পিসি। আপনি আপনি এটা জানেন না? অবশ্যই জানবেনই বা কি করে, আপনি তো সংসারটাই করলেন না, সারা জীবন এই বাপের বাড়িতেই আপনি পড়ে রইলেন। যমুনা, তোর এত বড় আস্পর্ধা, তুই তুই আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছিস? আর ঠিক কিভাবে আপনার সাথে কথা বলবো আমি? আপনি আমার শাশুড়ি মার সঙ্গে কিভাবে কথা বলছেন? যাকে মা, আমা তোমার কিছু করতে হবে না, তুমি সরো, আমি করে দিচ্ছি। জলখাবারটা আমি করবো সকলের জন্য, তুমি সরো। আমি বসে বসে খেতে পারবো না, বাবা যখন বুড়ি হয়ে যাবো হাত পায়ে বাদ ধরবে। আরে বাবা, বাদ ধরলে ধরবে, তুমি সরো না। এতদিন আমি ছিলাম না, সব কাজ তোমাকেই করতে হয়েছে, সব খাটাখাটি তুমিই করেছো। বাড়ির কেউ তো কুটুটিও নাড়ে না। মা তুমি সরো, আমি বেলে দিচ্ছি। আচ্ছা এই হাতে তুই কি করে পারবি বলতো? আমি পারবো মা বেলতে, তুমি দাও আমায়। দাঁড়া যমুনা, লুচি পরে বেলবি, আগে আমার প্রশ্নের উত্তর। হঠাৎ করে রহস্যজনক ভাবে এভাবে অন্তর্ধান হয়ে গেলে কি করে? হ্যাঁ, তুই তো মুখে কুলু পেটে বসে আছিস, কাউকে কিছুই বলছিস না, বাড়ির লোক এত কথা জিজ্ঞেস করছে, পুলিশ জিজ্ঞেস করছে, না তুই চুপ করে আছিস। কি ব্যাপার বলতো? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছিস? আচ্ছা যমুনা, মাছটা কি ছোট মাছ নাকি নাকি রাঘব বোয়াল? আদার ব্যাপারই আপনি, জাহাজের খবরের কি দরকার? বড় পিসি, আপনি বরং ঘরে যান, আমি আপনার জন্য আপনার বরের জন্য ওই লুচি তরকারি বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। বরকে খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি করে কারখানায় পাঠিয়ে দিন, কেমন? তা না হলে তো ওখানেও লালবাতি জ্বেলে দেবে। কি বললি? কি বললি? আমার বর কারখানায় লালবাতি জ্বেলে দেবে? জেলে দেবেই তো। এখনো পর্যন্ত উনি ঘুমিয়ে আছেন, এত বেলা হয়ে গেছে, ঘুম থেকে এখনো ওঠেননি, কারখানায়ও যাচ্ছেন না। যেতে বলুন কারখানায়, দেরি হয়ে যাচ্ছে তো। মা, ও বলছি যে রকিদার আর্যার বিয়েটা রথের আগের দিন হবে না পরের দিন গো? একটা ভালো দিনক্ষণ দেখে নে না, বিয়ের জন্য তো একটা ভালো দিন দরকার। আফটার অল বাড়ির বউ না। সেটাই, ও বাড়ির বউ কিনা আদৌ সেটাই তো প্রমাণ করতে হবে মা।
আমার কিন্তু এখনো পুরোপুরি সন্দেহ আছে যে আর্যা এই বাড়ির বউ নয়। হ্যাঁ, এবারের আলোচনার বিষয় তো এখন আমি ছাড়া তো অন্য কোনো বিষয়ে আলোচনাই হয় না। আমার খাবার রেডি হয়েছে, এই দেখো, দেখলে যমুনা বৌদি? এসে সবার আগে নিজের খাবারের খোঁজ করছে, একবারও জিজ্ঞেস করলো ওর বর খেয়েছে কিনা। আচ্ছা বিশ্বাস করো, ঠিক এইখানেই আমার সন্দেহ। গীত, তুমি এই বাড়ির মেয়ে, অন্যের বাড়ির বউ, যাও না নিজের বাড়ি যাও না, এখানে কুটকাচালি কেন করছো? আমার ভালো লাগে না। আর আমি বরের টেক কেয়ার করতে শিখিনি, তাতে কি হয়েছে? তার মানে কি আমাদের বিয়েটা হয়নি? সেই জন্যই তো গীত বলছে আর্যা বিয়েটা হওয়া দরকার। আর্যা, তুমি হুট করে বাড়ির চৌকাঠে এসে দাঁড়ালে, আমিও তোমাকে বরণ করে ঘরে ঢুকিয়ে নিলাম, কিন্তু সত্যি তো এটা তো প্রমাণ হয়নি যে আদৌ তোমাদের বিয়েটা হয়েছে কিনা। যমুনা, তুই কি আমাকে সন্দেহ করছিস? আমি নই, গীত। আর ওর প্রত্যেকটা যুক্তি সঠিক, ও ভুল কিছু বলছে না। যমুনা, তুই কিন্তু আমার লেজে পা দিস না। কেন? লেজে পা দেওয়ার অধিকার কি তোমাদের একচেটিয়া? এটা কি? আপনার মেয়ের জন্য সোনা পাঠিয়েছে, আর কালকেই আপনার মেয়েকে আপনাদের বাড়িতে তুলে দিয়ে যাব। আমাদের বাড়ির মেয়েকে মানে? আর্যাকে তুলে দিয়ে যাবে মানে? কোহেলি, কোহেলি! হ্যাঁ, কি হয়েছে দিদি? দেখ না, কিসব বলছে আর্যাকে তুলে দিয়ে যাবে, এসব কি সোনা টোনা এনেছে। ভয় নেই, ভয় নেই। দেখুন, বাবা বলেছেন, বাবা যেহেতু নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়েটা দিতে পারেন, তাই বাবা আবার বিয়েটা সামাজিকভাবে দেবেন। সামাজিকভাবে মানে? সামাজিকভাবে তোদের বিয়ে হয়ে গেছে। আমি সাক্ষী ছিলাম, ওর বাবা ছিল সাক্ষী, তাছাড়া কোহেলি ছিল, আমাদের সকলের সামনে বিয়েটা হয়েছে। এসব কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আবার সামাজিকভাবে বিয়ে হবে কেন? আর এর মধ্যেই বা কি আছে? সোনা, রায়বাড়ির রীতি অনুযায়ী শ্রীযুক্ত কেদার রায় আর শ্রীমতী অনুরাধা রায়ের পক্ষ থেকে এই সোনার গয়না পাঠানো হয়েছে মাঙ্গলিক হিসাবে। নিন, ধরুন। জমিদারি প্রথা অনুযায়ী এরকম সোনার গয়না বিয়ের আগে পাঠানো হয়। রথের দিনের আগেই একটা ভালো দিন আছে, বিয়ের দিন। সেই দিনই রকিদার আর্যার বিয়ে ঠিক করা হয়েছে। সেই সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? ওদের বিয়ে হয়ে গেছে, আবার কেন বিয়ে হবে? হ্যাঁ, আপনি বোধহয় ঠিক করে শুনতে পাননি। আপনার কানে প্রবলেম আছে, ট্রিটমেন্ট করিনি। ভদ্রভাবে কথা বলো। ভদ্রভাবেই কথা বলছি। আর্যা আর রকির বিয়ে নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে, তাই আমরা সকলের সামনে ওদের 4 হাত এক করে দিতে চাইছি। এবার আশা করি আপনি বুঝতে পেরেছেন। ওর বাবা কলকাতায় নেই, ও বাবা কলকাতায় ফিরুক, তারপর না হয় সিদ্ধান্তটা নেওয়া যাবে। তা না ঠিক আছে, কিন্তু আর্যার বাবা কবে ফিরবেন সেই নিয়ে সত্যি আমাদের কোনো মাথা ব্যথা নেই। আসলে আমার শ্বশুরমশাই মানে কেদার রায়, উনি ডেট ফিক্স করেছেন, আর সেই ডেটেই বিয়েটা হবে। যমুনা, তুমি কিন্তু সব সিদ্ধান্ত নিতে পারো না। পারি, 100 বার পারি। যখন রকিদা আর আর্যা বিয়ে করে বাড়ির দরজায় দাঁড়িয়েছিল, তখন ওদের বরণ করে আমি ঘরে ঢুকিয়েছিলাম।
তারপর ওদের ভাত কাপড়ের আয়োজন আমি করেছিলাম, ফুলসজ্জার খাটও আমি সাজিয়েছিলাম। তখন তো প্রশ্ন করেননি যে তুমি বরণ করার জন্য কেন সিদ্ধান্ত নিচ্ছ, ভাত কাপড়ের জন্য কেন সিদ্ধান্ত নিচ্ছ, ফুলসজ্জার খাট সাজানোর জন্য কেন সিদ্ধান্ত নিচ্ছ। তখন তো একটা কথাও বলেননি আপনারা। আজ কেন বলছেন? কি হলো, চুপ করে আছেন যে? বলুন। ঠিক আছে, মেনে নিলাম তোমার কথা, কিন্তু তারিখ ঠিক করব আমরা। আপনি ঠিক করবেন? না, আমি ঠিক করব না, কিন্তু যে ঠিক করবে সে ভেতরে আছে। কই, একটু এদিকে এসো। তাথই তুমি এখানে? ও আপনাদের কে হয়? ও আমাদের আত্মীয়। আপনি মিথ্যা কথা বলছেন।